আচ্ছা, আমরা এখন ত্রিকোণমিতির আরো কিছু কোশ্চেন করব। আর নতুন টাইপের নতুন কনসেপ্ট এখানে তোমরা পাবে। এর আগের দিন আমরা যেটা দিয়েছিলাম, আজকে টোটালি আলাদা কিছু আমরা করতে চলেছি। দেখো, তো প্রথমে আমরা দু একটা কোশ্চেন একটু দেখাই যে এর উপর আমরা কোন সূত্রগুলোকে অ্যাপ্লাই করে কোশ্চেনগুলোকে সলভ করব সেটা এক এক করে দেখো। কোশ্চেনগুলো আমি লিখলাম। যদি tan 4 থিটা ইকুয়াল টু cot 40 ডিগ্রি মাইনাস 2 থিটা হয় হয় তবে থিটা এর মান কত? ওকে, থিটা এর মান কত? আচ্ছা, কেউ বলতে পারবে আমরা এই কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করব? স্যার ওটা cot tan 90 মাইনাস থিটা, ওটা করলে তো tan tan কেটে যাবে। আচ্ছা, তুমি বলতে চেয়েছো কটটাকে আমরা ট্যানে কনভার্ট করব বা ট্যানটাকে আমরা কটে কনভার্ট করব, যে কোনো হ্যাঁ 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 কনভার্ট করব, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে যেহেতু আমাদের 2 থিটা রয়েছে আর এখানে আবার আমাদের 4 থিটা রয়েছে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, এই tan 4 থিটাটাকে, এই tan 4 থিটা এটাকে কি আমরা লিখতে পারি cot, আচ্ছা এটা ইকুয়াল টু যেটা দেওয়া আছে আগে আমরা লিখেই নেই, কি আছে, cot 40 ডিগ্রি মাইনাস অফ 2 থিটা, এটা দেওয়া আছে, রাইট? এবার এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ করি, চলো প্রথমে আমরা কি করব, কট, কি লিখবো এটাকে, 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, রাইট, ইকুয়াল টু, রাইট ডান দিকে যা আছে আমরা সেটাই লিখে দিলাম, মাইনাস 2 থিটা। আচ্ছা, সব এখন জয়েন করছে, ধরো জয়েন করিয়ে দেই ওদের। ওকে, তাহলে এবার আমরা কি করব, দেখো এবার আমরা দুদিক থেকে কিন্তু কেটে দিতে পারবো। কি কাটবো, এই কটটাকে আমরা কেটে দিচ্ছি। এবার এবার আমরা দুদিক থেকে যদি কট কেটে দেই তাহলে দেখো আমাদের এখানে পড়ে থাকছে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা আর এখানে পড়ে থাকছে 40 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে এখানে যদি আমরা একবারে মাইনাস করি, 4 থিটা থেকে 2 থিটা মাইনাস করলে আমাদের থাকবে এখানে কত, এখানে পড়ে থাকবে 2 থিটা। আর এখানে 90 ডিগ্রি থেকে যদি 40 ডিগ্রি আমরা বাদ দিই কত হবে, হবে 50 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের থিটা ইকুয়াল টু কত চলে এসেছে, 25 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করলাম আমরা? হ্যাঁ স্যার। তাহলে মনে রাখবে, এবার আমরা যা করব এই টোটালটাই কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে। তো এটা আগে কেন বললাম, যাতে বাকি কোশ্চেনগুলো তোমরা ধরতে পারো। চলো আরও একটা কোশ্চেন দিচ্ছি, আমরা প্রত্যেকটা দিন এক একটা টাইপ কভার করে দেওয়ার চেষ্টা করব। সেক এক্স ইকুয়াল টু যদি কসেক, একই টাইপের আমরা কিছু কোশ্চেন কেন করছি, যাতে তোমরা ধরতে পারো এবং কোশ্চেনগুলোকে অ্যাটলিস্ট ট্রাই করা যেতে পারে। 90 ডিগ্রি যদি হয় হলে এক্স কত, চলো করে ফেলো। এখানে আমরা কি করব বলো তো, ঠিক আগের মতো করেই করতে হবে, বলতে পারবে কেউ? ওই যে যে কোনো একটাকে ইয়ে করা। আচ্ছা, যে কোনো সে একটাকে আমরা কনভার্ট করব, তাই তো? আচ্ছা, আমরা ডান দিকেরটাই যদি করি তাহলে কি হবে, আচ্ছা, সেক এক্স ইকুয়াল টু, আমরা এই কসেকটাকে সেকে কনভার্ট করব। সো আমরা যদি একবারে এখানটায় লিখি এটাকে সেক 90 ডিগ্রি মাইনাস, এই টোটালটাকেই তো আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানটা আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস কি 2x, আর এটা কি হয়ে যাবে, মাইনাসে প্লাসে প্লাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমরা দিয়ে দিলাম, কারণ দেখো এই টোটালটা মাইনাস করতে হয় না। এই যে ব্যাপারটা হচ্ছে কি, 90 ডিগ্রি মাইনাস মাইনাস অফ কত, এটা করতে হবে তো আমাদের। তাহলে এটা কি হয়ে যায়, দেখো এটা প্লাস হয়ে যাচ্ছে,
এই মাইনাসে মাইনাসে প্লাস 45 আমি একবারে এখানটা লিখে দিলাম, কেন সেটাও দেখিয়ে দিলাম, এটা 6। ওকে, এবার আমরা এখান থেকে একবারে কাজটা করতেই পারি। এখানে যদি আমরা এটা কেটেই দিই তা কি আছে, এখানে পড়ে থাকবে এক্স, এক্স ইকুয়াল টু এখানে পড়ে থাকবে 90 আর 45 যদি আমরা যোগ করি হচ্ছে 135 মাইনাস হচ্ছে 2x। তাহলে এই 2x আমার লেফট সাইড চলে আসবে, তাহলে সেটা কত হবে 3x হয়ে যাবে। 3x ইকুয়াল টু কত হবে 135, তাহলে x ইকুয়াল টু কত হবে 3 4 12 3 5 15, x ইকুয়াল টু চলে আসবে আমার 45। শেষ হয়ে গেল এক্স এর ভ্যালু। 45 কি 45 আমরা ডিগ্রি বলে দিতে পারি, বা 45 ডিগ্রি, ঠিক আছে 45 ডিগ্রি তুমি বলে দাও। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, একটু চেষ্টা করো করার, বুঝতে পেরেছো? যদি cosec 3 থিটা ইকুয়াল টু sec 20 ডিগ্রি প্লাস 2 থিটা হয়, তবে আর দু একটা দেবো এই টাইপের, হ্যাঁ, তারপরে আমরা অন্য প্যাটার্ন শুরু করব। করো এটা। এটা করো, আর আমি আর একটা কোশ্চেন তোমাদের HW হিসেবে দিয়ে দিচ্ছি। যদি sin 7x ইকুয়াল টু cos 11x হয় এবং 0 ডিগ্রি গ্রেটার দেন এক্স 90 ডিগ্রি, তার মানে কি 0 থেকে 90-র মধ্যেই হবে। ওকে, তাহলে কত হবে সেটাই বের করবে, হলে tan 9x কত। দেখো বিষয়টা হচ্ছে কি, প্রথমে তোমাকে এক্স বের করতে হবে, এক্স বের করে তুমি সেটাকে 9x বের করে নেবে, দেন 9x অর্থাৎ কি tan 9x, tan 9x এর একটা ভ্যালু আসবে, তার মানে কি tan সেই ভ্যালুটা, এবার tan সেই ভ্যালুর মান কত জাস্ট সেই মানটা পুট করতে হবে। ঠিক আছে, তো আমি এই উপরের কোশ্চেনটি তোমাদের জন্য HW হিসেবে রাখলাম, আর নিচেরটা আমি করেই দিচ্ছি, যেহেতু হয়তো নিচেরটা একটু নতুনত্ব মনে হতে পারে। এই কোশ্চেনটি তোমরা নিজেরা করবে, আমি শেষের কোশ্চেনটি করে দিচ্ছি। দেখো কি আছে, sin 7x ইকুয়াল টু cos 11x। আমরা একটা কাজ করব, এই যে 7x আর 11x আমরা এই cos 11টাকে আমরা সাইনে কনভার্ট করব। তাহলে প্রথমে যে আছে আমরা এজ ইট ইজ লিখে দিলাম sin 7x, আর এটা কি হয়ে যাবে sin 90 ডিগ্রি মাইনাস 11x, তাই তো? এবার এই সাইন সাইন তো কেটে যাবে, এবার এখানে থাকছে আমার 11x আর এখানে থাকছে আমাদের 7x। তাহলে এবার আমরা কি করব, 11x আর 7x যদি আমরা একবারে কাজটা করি, তাহলে আমরা কি এখানে 4 কত 11 আর 7 প্লাস হয়ে যাবে, তাহলে আমরা 11x লিখতে পারি একবারে। দেখো এটা তো মাইনাস আছে, আমার ডান দিকে যখন আসবে প্লাস হয়ে যাবে, তাহলে 7 আর 11 কত 18, আমি এখানটায় 18x লিখলাম। 18x ইকুয়াল টু কত 90, x ইকুয়াল টু কত 5। এখন বিষয় হচ্ছে এখানে তো tan 9x, তাহলে আমরা লিখব এই x এর ভ্যালুটা কত, x এর ভ্যালুটা যদি আমি 5 বসিয়ে দেই তাহলে 5 নং 45, তাহলে আমি এখানটায় লিখব tan 45 ডিগ্রি, কিন্তু ওরা তো এর ভ্যালুটা জানতে চেয়েছে, আর tan 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো তোমার এখানে 1 হয়ে গেল উত্তর। কি ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, এবার আবার অন্য কিছু একটু দেখানোর চেষ্টা করছি অন্যরকমভাবে। যদি দেখো প্রত্যেকটা টাইপ একটু খেয়াল রাখবে, এমনটা নয় যে এলোমেলোভাবে আমরা অঙ্কগুলো করছি। 4 থিটা কি লিখলাম, সাইন 5 থিটা ইন্টু সেক 4 থিটা যদি কিনা 1 হয় তবে tan 3 থিটার মান কত আমাকে বের করতে হবে। বলো যদি কারো কোনো আইডিয়া থাকে।
আচ্ছা, আমি আরো একটা স্যার লিখি। আমরা এই টাইপেরও বেশ কিছু কোশ্চেন করব। স্যার ওটা সাইন 5 থিটা সমান 1/sec 4 থিটা করে 1/sec করলে যেটা হয় আপনার কস, তাহলে কস 4 থিটা হচ্ছে, তাহলে ওকে, সাইন ওকে, ওকে, 90 ঠিক মাইনাস আছে, ঠিক আছে, ধরতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, দেখি বাকিরা। এত হলে আচ্ছা, এই দুটো আমরা আগে করে নেব। বাকিরা কেউ ধরতে পেরেছো কি করতে হবে? আচ্ছা, দেখো, আমরা এখান থেকে যদি এরকমটা করি যে সাইন 5 থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি, এই 1 আছে যেহেতু এটা গুণ আকারে রয়েছে, আমরা একে ডিভাইডেড হিসেবে লিখে দিতে পারি, অর্থাৎ 1/sec 4 থিটা। তোমরা জানো যে 1/sec থিটা ইকুয়াল টু কি কস থিটা না? তাহলে এই জায়গাটায় যদি আমি এইভাবে লিখি, দেখো 5 থিটা ইকুয়াল টু কি লিখবো? এই আচ্ছা, চলো লিখেই দিই তোমাদের জন্য, sec 4 থিটা। আরে 1/sec থিটা, দ্যাট মিন কি কস থিটা, আর এখানে তো থিটা নয় 4 থিটা। তো আমরা একবারে লিখি কস 4 থিটা। এবার কি করব আমরা? এখানে আমরা পেলাম 5 থিটা, এখানে পেলাম আমরা 4 থিটা। ও, এটা ঠিক করলাম কি? কস, হ্যাঁ, cos 4 থিটা। এবার একটা কাজ করা যেতে পারে, কি বলতো? আমরা এই যে কস, এটাকে যদি সাইনে কনভার্ট করি আগের মতো করে, কি করে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা কি লিখতে পারি তো? এটা ইকুয়াল টু, একটু রেসপন্স করো। স্যার। তাহলে 90 ডিগ্রি মাইনাস যদি আমরা লিখি, তুমি যখন দেখো প্রসেসটা বুঝে যাবে বা যে কি করতে হবে ধরতে পেরেছো, তাহলে এখানে দেখো আমরা তো এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখবো, তা তুমি না ওই সাইন নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এইদিকে জানো, যেহেতু আমাদের টার্গেটটা এবার ভ্যানিশ করা, তো যাই হোক এখানে আমরা অ্যাটলিস্ট লিখি, তুমি এক্সামের সময় সেটা লিখবে না। এই যে এটা বলতে চাইছিলাম, এই 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 4 থিটা, তোমাকে এই শুধু 5 থিটা আর এই 90 এইটুকু লিখলে হয়ে যাবে, কারণ এটা তো আমরা কেটেই দেবো, টার্গেট আমাদের এটাই। তাহলে এখানে রয়েছে 4 থিটা আর এখানে হচ্ছে 5 থিটা। যদি আমরা এটাকে মাইনাস করি আমরা কত পাবো? প্লাস হয়ে যাবে, 5 আর 4 9, তাহলে 9 থিটা হচ্ছে, 9 থিটা। 9 থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 90। থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 30, আর সরি 10। এখানে ওরা চেয়েছে 3 থিটা, তার মানে কত হবে? ট্যান থিটার মান 10, 3 × 10 = 30, তাহলে ট্যান থিটার মান কত? 1/√3। এই তো উত্তর এসে গেছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, পরেরটা নিজেরা একটু করে উত্তর বলো তো কত হতে পারে? √2। আচ্ছা, √2। দেখি বাকিরা আর কে কি বলছে। স্যার √2। আচ্ছা, √2, গুড। এই তো প্রত্যেকে ঠিকই বলেছো। তাহলে আমরা আর করছি না, কেমন? যাদের হয়নি তারা এটাকে চেষ্টা করবে ঠিক আগের মতো করে। চলো, নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনের প্যাটার্ন একটু একটু করে চেঞ্জ হবে, লেভেল একটু একটু করে বাড়বে। আচ্ছা, ধরো যদি এরকমটা হয়, কি দেওয়া যায়, যে সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 65 ডিগ্রি বাই কস স্কোয়ার 24 ডিগ্রি কস স্কোয়ার 66 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 71 ডিগ্রি কস
71 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি। বলো কিভাবে কি করা যেতে পারে? স্যার উপরেরটা তো 1 হবে, সাইন স্কোয়ার। আচ্ছা, তুমি এটাকে চেঞ্জ করে একবার 1 করবে, তাই তো? মানে এটাকে cos 25 করে দেবে, তাই তো? হ্যাঁ 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 নিচেরটাকেও তো আমরা করতে পারি। এটাকে যদি আমরা হ্যাঁ, সাইন নিজেরটাও করতে 24 করে দেই, হুম হুম 1। তাহলে এইটুকুর জন্য দেখো বাকিরা কি ধরতে পেরেছো যে এই টোটালটা দেখো, আমি এই যে এই টোটাল সাইন স্কোয়ার 25 প্লাস সাইন স্কোয়ার 65 এর জায়গায় আমি 1 লিখতে পারি। আবার একই রকমভাবে কস স্কোয়ার 24 প্লাস কস স্কোয়ার 66 এর জায়গায় আমি 1 লিখতে পারি। কিন্তু কেন লিখতে পারি বাকিরা কি ধরতে পেরেছো? একটু রেসপন্স করো। না স্যার ধরতে পারিনি এটা। আরে সাইন স্কোয়ার 65 ডিগ্রিকে কি আমি লিখতে পারি যে কস স্কোয়ার 90 মাইনাস 65 ডিগ্রি? হ্যাঁ স্যার। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি হয় এরকম যে তোমার সাইন স্কোয়ার 90 মাইনাস 65, তার মানে হয়ে যাবে কস স্কোয়ার 65। তাহলে এখানে সাইন স্কোয়ার তোমরা তো একটা সূত্র জানো, কি বলো তো? যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে তো দুটো জায়গায় আমরা সেম এটাই কনভার্ট করলাম। আচ্ছা, যারা ধরতে পারলো তাদের জন্য সাইন স্কোয়ার ধরো 25 তো রয়েছে, আমি একটা পার্ট দেখিয়ে দিই, পরেরটা নিজেরা পারবে। পরেরটাকে তো আমি এইভাবে লিখতেই পারি, সাইন স্কোয়ার তুমি 90 মাইনাস 25 করো, তাহলে এই জায়গা থেকে তুমি সাইন স্কোয়ার 25 আর সাইন স্কোয়ার 90 মাইনাস এটা ইকুয়াল টু তো হয়ে যাবে তোমার কস স্কোয়ার 25। তার মানে কি দেখো, সাইন স্কোয়ার 25 প্লাস কস স্কোয়ার 25 ইকুয়াল টু তো 1। তাহলে এই উপরের জন্য 1, নিচেরটাও সেম, আমরা এই কসটাকে সাইনে কনভার্ট করে নেব, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের 1 হয়ে যাবে। আচ্ছা যাক, এটা তো 1 হয়েছে, এবার বাকিগুলো কি করব? চলো প্লাস, এই অবধি তো 1 ঠিক আছে। বাকি দেখো এখানে 71 আছে, এখানেও 71 আছে, কিন্তু এখানে 19 আছে। তাহলে একটা কাজ করি, আমরা এই 19টাকে 71 এ কনভার্ট করি। আচ্ছা, তুমি শুধু এইটুকু ভাবো, এটাকে যদি তুমি 71 এ কনভার্ট করতে আনতে চাও, তার মানে আলটিমেটলি বিষয়টা কি হয়ে যাবে বলো তো? এটা কত হয়ে যাবে? সাইন 19 থাকবে না অন্য কিছু হবে? স্যার ওটা সাইন 90 মাইনাসে কস কস কেটে যাবে তো? ওই গাদা, কস কস কাটবে কেন? এখানে না না, সাইন 90 মাইনাস 19 করলে তো ও হ্যাঁ কস স্কোয়ার হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, চলো এখানটা সাইন দেখিয়ে স্কোয়ার দিই। 71। দেখো এটা cos 71 চলে আসবে, কেন আসবে? আমি দেখো এটাকে একটু ভেঙে দেখে, দেখো এই যে ডান দিকে আমি যেটা করলাম না, এগুলো পরীক্ষা আর তোমরা করবে না, কারণ এখন জাস্ট বোঝার জন্য। যে সাইন 90 ডিগ্রিকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে তোমার কস 71 ডিগ্রি। এই দেখো কস 71, সো এখানটায় তুমি বসিয়ে দাও কস 71 ডিগ্রি। এই দেখো কস 71 কস 71, তার মানে কি কস স্কোয়ার 71, আর এখানে আছে সাইন স্কোয়ার 71। তার মানে তুমি এখানে আরও পেয়েছো কত? আরও এক পেলে, তাই না? তাহলে 1 প্লাস আর এইটুকুর জন্য তুমি পেয়েছো 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু দেখো 2 চলে এসছে। বলো ভাই, বুঝলে কিনা? হ্যাঁ স্যার। তার মানে দেখো এই যে কনভারসেশনগুলো, এগুলো কিন্তু আমাদের লাগবে এবং খেয়াল রাখতে হবে। এমনটা নয় যে আমরা একটা টাইপ হয়তো এইভাবে করলাম, পরের টাইপে গিয়ে আমাদের হয়তো আর ওই কনসেপ্ট কাজে লাগবে না, এরকমটা কিন্তু নয়। ওই কনসেপ্ট আমাদের লাগতেই পারে। আচ্ছা, নেক্সট। এবার দেখো এবারের যে কোশ্চেনটা, ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা ব্যাপার কনসেপ্ট থাকে যে, আচ্ছা আগে কোশ্চেনটা দিয়ে দিই। কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রত্যেকের সাথে থিটা থাক, আলফা থাক, বিটা থাক, এ থাক, বি থাক, কিছু একটা ওর সাথে থাকছে আমাদের, তাই তো? শুধুমাত্র তো কট লিখি না, সেটা কট থিটা লিখি বা কট আলফা হোক, বিটা হোক, এক্স হোক, আমরা এইভাবে লিখি। এবার তার ভ্যালু পুট করেও কিন্তু আমরা ইজিলি উত্তর বের করতে পারবো।
সেটাই এখানে দেখাবো। আমি ডিটেলসে হয়তো দেখাবো না এই কোশ্চেনটাকে। আচ্ছা, এটা ডিভাইডেড হবে cot 90 ডিগ্রি 90 মাইনাস এক্স। এই টোটালটাকে যদি আমি বাই করে দেই, এই টোটালটাকে আমি বাই করে দেবো। দেখো এটা ঘাবড়ানোর কারণে একটু ভেঙে দেখালাম, ওই জন্য বড় বড় দেখাচ্ছে। কসেক মানে এই যে কসেক 90 ডিগ্রি মাইনাস এক্স, আসলে কিন্তু এটা অন্য হয়ে যাবে, ছোট হয়ে যাবে। মানে কি অনেক সময় আমরা দেখি না, ও বাবা এত বড় বড় অঙ্ক, 90 মাইনাস এক্স ইকুয়াল টু কত, এবার বের করবে। আচ্ছা বলো, এই কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা এত বড় দেখার কারণ কি? কোন জায়গাটায় ওরা বেশি বড় করলো বলো তো? আমরা এটাকে জাস্ট কোশ্চেনটাকেই ছোট করে দিতে পারবো কিভাবে? কেউ বলতে পারবে? কোশ্চেনটাকে স্যার ওটা হ্যাঁ ওই যে কট স্কোয়ার 90 মাইনাস এক্স, ওটা ট্যান স্কোয়ার এক্স হয়ে যাবে। আর হ্যাঁ ওই একদম, এই প্রত্যেকটাই যতগুলো 90 মাইনাস রয়েছে এগুলোকে আমরা প্রত্যেকটাকে চেঞ্জ করে দেব, প্রত্যেকটাকে। তাহলে আমরা প্রথমে লিখব 1 প্লাস 2 কট রয়েছে, কট 90 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে? যেহেতু এক্স স্কোয়ার আছে আমি এক্স স্কোয়ার ধরে নেব, তাহলে এখানটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্স কী লিখতে পারি? মাইনাস 2। আচ্ছা 2 তো আগে লিখি, কসেক রয়েছে, আর কসেক থাকলে কি হয়? সেক হয়। তাহলে আমরা এখানটা লিখে দিলাম সেক এক্স। আচ্ছা ইনটু কট আছে, কট থাকলে তো ট্যান হয়, তাহলে ট্যান এক্স, দেখো কত ছোট হয়ে গেছে, বাই কসেক রয়েছে, কসেক থাকলে হয় সেক, চলো আমরা সেক লিখে দিলাম এক্স। আচ্ছা মাইনাস কট রয়েছে, কট থাকা মানে হচ্ছে ট্যান এক্স। এবার এই যে কথাটা একটু আগে বললাম, আমরা এই কোশ্চেনটাকে দুটোভাবে সলভ করতে পারি। প্রথমত নর্মালি আমরা এইভাবে এখান থেকে স্টেপ বাই স্টেপ আগাবো। দ্বিতীয়ত আমরা চাইলে এটাকে ধরো এর একটা মান আমরা ধরে নিয়ে করতে পারি। কেমন? এই এক্স, এক্স দেখো আজকে এখানে এক্স দিয়েছে, যদি আমরা এটাকে থিটা ধরে করতাম তাহলে তুমি বলতে ইজিলি থিটার একটা মান ধরা যেত। তো সেই থিটা ধরো আর এক্স ধরো, কোনো ব্যাপার না, তুমি এই এক্স এর একটা ভ্যালু ধরো। কোন ভ্যালু ধরবে? তুমি ধরতে পারো হয়তো, আচ্ছা ধরো 0 ডিগ্রি ধরতে পারো, তুমি 30 ডিগ্রি ধরতে পারো, তুমি 60 ডিগ্রি ধরতে পারো, তুমি 45 ডিগ্রি ধরতে পারো, তুমি 90 ডিগ্রি ধরতে পারো, তুমি যে কোনো একটা ধরে করতে পারো। কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের যে 45 দিয়ে আমরা কিন্তু করার চেষ্টা করি, কারণ ট্যান 45টা হয়ে যায় 1, আর তার ক্যালকুলেশনটাও খুব ইজি হয়। তো যখনই আমরা এরকম ধরে করার চেষ্টা করব, প্রথমে কি করবে তোমরা, সে যে ভ্যালুই হোক, প্রথমে 45 দিয়ে করবে, যদি না হয় দেন তোমরা সেখানে চলে আসবে 30 দিয়ে, দেন যদি না হয় তখন তোমরা 60 দিয়ে করতে পারো, কিন্তু ফার্স্ট তুমি 45 ধরে করবে অঙ্কটা। তো দেখো এই জায়গাটা আমি এই থিটার একটা বা এক্স এর একটা ভ্যালু পুট করে আসলে অঙ্কটা আমি করতে চাইছি। সেকেন্ড মেথড চাইলে সেটাও আমি দেখাবো, সেটা একটু লং প্রসেস। তো আই থিঙ্ক এটা সব থেকে বেস্ট, কারণ এখানে শুধু ভ্যালুটা এবার পুট করলে হয়ে যাবে 1 প্লাস 2, তাহলে ট্যান স্কোয়ার এক্স, এক্সের ভ্যালু যদি আমি 45 ডিগ্রি ধরে নেই, তাহলে আলটিমেটলি আমার এর ভ্যালুটা কত হবে? 1 হয়ে যাবে না ট্যানের মানটা? কারণ ট্যান 45 তার মানে তো 1, তো 1 এর স্কোয়ার 1, আমি আর লিখবো না কিছু, শেষ হয়ে গেল। মাইনাস এই 2টা তো আগে লিখি, 2 ইন্টু সেক এক্স, মানে কি এক্স বলতে এখানে কিন্তু আমরা 45, আর এখানে কত? ট্যান এক্স, তার মানে ট্যান 45, ট্যান 45 এটার জায়গায় আমরা 1 লিখলাম, এর কোনো ভ্যালু নেই, তাহলে সেক 45 এর মান কত? সেক 45 এর মান হচ্ছে √2। সো তুমি এখানটায় √2 বসিয়ে দাও, দেখো কত ছোট হয়ে যাচ্ছে। মান বসানোটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মান অলরেডি আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, কত? √2, আর ট্যান 45 এর মান আগেই বসানো হয়েছে, কত? 1। দেখো এক লাইনে আমাদের চলে এসেছে। কিন্তু আমরা যদি এই কোশ্চেনটাকে অন্য প্রসেস করতাম, এখনো অনেকগুলো স্টেপ আমাদেরকে করতে হতো। আচ্ছা এবার কি তোমরা ক্যালকুলেশন করতে পারবে? এখন ঘটনা হচ্ছে হ্যাঁ পারবো। ক্যালকুলেশন কি করবে? দেখো আমরা যদি এটাকে করণীয় নির্ণয় করি তাহলে ইজিলি হয়ে যাবে।
কি এখানে এটাকে তুমি স্যার একবার 2 আর 1 3, এটাকে একবারে লেখো 3√2। তুমি আমি এখানে ভেঙে লিখেছি, ঘাবড়ানোর কারণ নেই। আচ্ছা যদি ভয় পাও তুমি এটাকে এইভাবে লেখো না, 3 মাইনাস 2√2। আচ্ছা এটাকে ব্র্যাকেটে রাখো, আর এটাকে 2√2 মাইনাস 1। এই এবার তুমি কর্ণ নির্ণয় করো। কিভাবে করতে হয় কর্ণ নির্ণয় আশা করি জানো। নিচে যে সাইন থাকে তার অপোজিট সাইন দিয়ে আমরা উপর নিচে অ্যাড করে দেব, গুণ করবো আর কি উপর নিচে। এই দেখো এবার করতে পারবে আশা করি। নিচেরটা দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আলটিমেটলি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার বলতে কি √2, তাহলে √2 এর স্কোয়ার করলে 2, আর এর স্কোয়ার করলে 1, তাহলে 2 মাইনাস 1, আলটিমেটলি নিচে পড়ে থাকবে 1। নিচের 1 লেখা আর না লেখা সমান, তাহলে আমি আর নিচে 1টা লিখলাম না। এবার আমি কাজ করবো উপরেরটা নিয়ে। উপরে কি হবে দেখো, আমরা এই 3 দিয়ে √2কে গুণ করতে হবে, তাহলে কত হবে 3√2, আর 3 দিয়ে 3কে গুণ করতে হবে কত 3। আবার আমরা এটা দিয়ে একে গুণ করব, এটা দিয়ে একে গুণ করব, তাহলে এই গুণটা করলে কত হবে এখানে কত হবে। আচ্ছা একটু করি, 3√2, 3√2 প্লাস 3, আচ্ছা মাইনাস কত হবে, এটা 4 হবে রাইট। কেন এই √2 গুণ করলে 2, আর এই 2 4, 4 মাইনাস 2√2, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে 3টে √2, 2টো √2 বাদ দিলে থাকবে একটা √2, আর এখানে হচ্ছে +3 -4, তার মানে হচ্ছে -1। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। কিন্তু না, এখানে এবার অপশানের দিকে দেখতে হবে, অপশানে কিভাবে রেখেছে। কারণ এই অপশান আমরা তো এটা ধরে করেছি মানটা, এই জায়গায় কিন্তু এবার আমাদের একটু চেঞ্জ হবে। আমরা কিন্তু এটা উত্তর করতে পারবো না। কেন পারবো না, কারণ এই যদি এটাকে আমরা ডিটেলসে করি উত্তর কিন্তু এই ভ্যালু আসবে না, কখনই আসবে না। কারণ এখানে সেই ভ্যালুগুলো পুট করার জায়গা আমরা পাবো না। এবারই হচ্ছে গন্ডগোল। এবার এটা ধরে যখনই তুমি করবে, যে অপশানগুলো থাকবে, অপশান টেস্ট করতে হবে তোমাকে। এবার যাই হোক, যেহেতু এখানে আমি অপশান দেইনি, এই অপশানগুলোতে কি টেস্ট করতে হবে, অপশানগুলোতে আবার মান বসিয়ে বসিয়ে তোমাকে দেখতে হবে কেমন। এবার অপশানগুলো আমি যদি একটু দেই, ধরো যেটা উত্তর আমি ওরকম একটা অপশান দিয়ে দিচ্ছি। ধরো এটা অপশান কত √2, তার মানে হচ্ছে sec থাকবে, সরি sec x, কারণ তুমি জানো x এর মানটা হচ্ছে 45, আর এটা মাইনাস দিতে হবে, tan x দিতে হবে। দেখো এটা হবে উত্তর। তুমি এটা ঠিক করলে হবে না, কিন্তু তোমাকে এটার ভ্যালুটা এখানে পুট করতে হবে। কেন, আমরা তো এখানে ধরে নিয়েছিলাম যে x = 45, তাহলে এখানে তো তোমাকে সেরকম দেখে মান বসাতে হবে। দেখো তো x 45 বসাও, তারপর ভাই বুঝতে পারছো এটা কি করলাম। এই দেখো এই বোঝা গেল। স্যার হ্যাঁ বলো। ওই ওয়ানের জায়গায় যদি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করি, তাহলে তো একটা ফর্মুলাই আসছে a মাইনাস বি তার হোল স্কোয়ারে। হ্যাঁ আমরা তো প্রথমেই বলেছি আমরা এটাকে ওই tan স্কোয়ার এক্সটাকে sec স্কোয়ার x-1 করেও করতে পারি, অর্থাৎ এইটাকে আমরা সেকে কনভার্ট করি। সেটা তো একটা প্রসেস আগেই বলে দিয়েছি। সেই প্রসেসে করলে কি হয়, আরও আমাদের অনেকগুলো স্টেপ করতে হবে, কিন্তু সেই স্টেপ করলে আমরা ডাইরেক্ট এটা পাবো উত্তর। আর যেহেতু এখানে আমি এই এক্সের একটা ভ্যালু ধরে করছি, তাহলে এক্সের এই নিউমেরিক্যাল আমরা পাবো, কিন্তু এটা তো উত্তর হবে না। এবার অপশান দেখে তোমাকে দেখতে হবে কোনটার অপশানে এটা আসবে। নিশ্চয়ই এখানে মাইনাস আছে, মানে কি অপশানে যেটা মাইনাস আছে সেরকম দেখে একটা নেব। এবার মাইনাস যদি 2টো 3টেতে থাকে তার মধ্যে দেখে নেব যে, কারণ আমাদের 1 আসবে একমাত্র tan 45 এর মান, তো আমরা জানি যে ডান দিকে tan 45 হবে। আর এখানে তোমার √2 আছে, তার √2 আমরা যেহেতু এখানে অনেকবার করে দেখে নিয়েছি, দেখো এইটুকু দেখো তো তুমি বুঝতে পারছো এই মানটা এসছে আমাদের ফাইনালি ক্যালকুলেশন, তার মানে উত্তর এটাই হবে। দেখো আরও ক্লু রয়েছে, অঙ্কের মধ্যে ক্লু থাকে। তুমি দেখো এটা তো এখন দেখলাম এইটুকু এসছে না আমাদের ফাইনালি। এই দেখো এই যে এটাই তো এসছে। আরে ভাই এটা ইকুয়ালটি তো এটা, তাহলে এটাই তো উত্তর, শেষ। ওইটা তো লং প্রসেস, তুমি ওইভাবে করতেই পারো, আমি আর সেটা গেলাম না। কি বললাম বুঝলে। হ্যাঁ স্যার। আমি এই মান বসানো একটা অঙ্ক দিই তাহলে। না চলো একটু অন্য টাইপের কিছু করি। যদি
cosec 39 ডিগ্রি ইকুয়াল টু এক্স হয়, তবে দেখো এই যে কোশ্চেন করছি, এগুলো করছি না, এগুলো শুধু এনটিপিসি নয়, গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বিষয়টা হচ্ছে আগে তো ভালো করে শিখতে হবে, ঘটনা হচ্ছে এটা। আসা আর না আসা হচ্ছে পরের ব্যাপার। কারণ পাটিগণিতের মতো ত্রিকোণমিতি বলো, বীজগণিত বলো, এদের তো অনেকগুলো চ্যাপ্টার হয় না, হয়তো কয়েকটা জাস্ট টপিক থাকে। এবার সেই প্রত্যেকটা টপিক আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আশা করি আমরা ইজিলি সব কোশ্চেন উত্তর করতে পারবো। আর মনে রাখবে, রেলের ক্ষেত্রে ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ে যদি ভালো স্কোর না তোলা যায়, শুধুমাত্র যদি কেউ মনে করে আমি জিকেতে ভালো নাম্বার তুলবো, হ্যাঁ, ম্যাথ রিজনিং যাওয়াই হবে, তাহলে তার আর কিন্তু গল্প শেষ সেখানেই। আচ্ছা চলো, এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? যদি কোনো আইডিয়া থাকে বলতে পারো। স্যার 90 মাইনাস 39 করলে তো 51। আচ্ছা, 90 মাইনাস কি করতে হবে এখানে? হ্যাঁ, করতে হবে, তাহলে 51 চলে আসবে, ঠিকই বলেছো। আচ্ছা, আবার এটাও করা যায় কোসেক সমান 1 বাই সাইন। কসেক ওই 1/, আকারে গেলে মনে হয় একটু বেশি দেরি হতে পারে নাকি? আচ্ছা দেখো, কসেক 39 ডিগ্রি ইকুয়াল টু ওরা এক্স বলে দিচ্ছে, তার মানে কি এটা আমরা পরে মান বসাবো। আগে তো আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে, তাহলে এই পার্টটা আগে আমরা দেখি কি করা যায়। 1/cosec স্কোয়ার 51, তাই 1/cosec, তার মানে আমরা কি লিখতে পারি, সাইন না? দেখো তো এটা লিখতে পারি কিনা, কি আছো তোমরা? হ্যাঁ স্যার, লেখা যায়। আচ্ছা, এবার দেখো এই যে এখানটায় দেখো, এটা 51 আছে, এটা 39 আছে, এটা 51, তাহলে একটা কাজ করো না, এই 39কে না 51-এ কনভার্ট করো। 51-এ কনভার্ট কিভাবে করবে? তাহলে এটা কি হয়ে যাবে, সাইনটা তখন কস হয়ে যাবে না? তাহলে কি আমি একবারে লিখতে পারি? আচ্ছা, এখানে মনে হয় একটা স্কোয়ার আছে, নাহলে তো হবে না। এই যে, তাহলে এটাকে আমরা দেখো তো কস স্কোয়ার 51 লিখতে পারি কিনা, নাকি ভেঙে দেখাতে হবে কি করে লিখলাম? আরে 90 ডিগ্রি মাইনাস 39, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 39 ডিগ্রি, তার মানেই হচ্ছে কস স্কোয়ার, সরি, 90 ডিগ্রি মাইনাস 51 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার 51 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল প্লাস। ভাই ধরতে না পারলে বলবে, এই ট্যান যেটা আছে 51, ঠিক আছে 51টা 51ই রাখি, তার মানে কি যে কোনো একটাকে আমার চেঞ্জ করতে হচ্ছে, মাইনাস। এবার দেখো এখানেও আমরা তাই চেঞ্জ করব। এখানে দেখো 1/51, তার মানে কি এটা যা আছে 51কে আমরা 51 হিসেবে রাখলাম, বাকি আবার থাকছে কি 1/sec, তাহলে এই সেকটাকে যদি তুমি কসে কনভার্ট করো, কি করে কি হবে? স্যার ওটা 1 হবে, tan স্কয়ার 51 মাইনাস cot স্কয়ার। সেক স্কোয়ার, তার মানে সেকটা কি হয়ে যাবে, সেকটা কসেক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ওটা ওটা তো স্যার ওই সাইন বাই sec সমান 1 বাই cos। তো সাইন বাই cos যদি হয় tan, উল্টে গেলে cot হয়, তাই tan তার স্কয়ার মানে এই থিটা উপরে মাইনাস আমাদের cos। কস চলে আসবে, তাহলে আমরা একবারে লিখে দিতে পারি কস, তার মানে তো আমরা এখানে একবারে উপরে কস, নিচে হচ্ছে তোমার সাইন, তার মানে তো কট লিখতেই পারি। ও না, এখানে এক কাজ করি, এটাকে আমরা উল্টে দিই আগে। 1/, 1/, হচ্ছে সেক, তার মানে হচ্ছে কস সেক, তাই তো? তার মানে উল্টে যদি যায়, এটা নিচে আমি আর রাখলাম না 1/, তার মানে এটা উল্টে দিলাম। তাহলে এখানটায় যদি আমি লিখি, চলো একটা লাইন এক্সট্রা করি, কস স্কোয়ার 39টা আমরা লিখলাম, এই যে এটাকে আমরা 1/, সেকটাকে কস লিখলাম, কেমন? আচ্ছা, আর এখানে কি আছে, সাইন স্কোয়ার 51। এবার আমরা এই 39কে ব্রেক করার চেষ্টা করব। আচ্ছা, 39কে যখন তুমি ব্রেক করবে, এটা কি হয়ে যাবে বলো তো? আহ, দেখো, এটা এটা তখন চেঞ্জ হয়ে সাইন 51 আসবে, রাইট? দেখো তো, এটা চেঞ্জ হয়ে এই যে কস স্কোয়ার 39 আমরা লিখতে পারি
কস স্কোয়ার 90 মাইনাস 51, তার মানে কি সাইন স্কোয়ার 51, উপরে সাইন স্কোয়ার 51, নিচে সাইন স্কোয়ার 51, আলটিমেটলি এটা কেটে যাবে। কেটে গেলে এই জায়গাটা পড়ে থাকবে আমাদের শুধু 1। আচ্ছা, এটা আমরা পরের লাইনে কাটি। এইটুকুর জন্য আমরা লিখবো কি 1। আচ্ছা 1, আর এটা যা আছে তাই লিখি নাকি 1 প্লাস, ও এটা তো স্কোয়ার আছে, 1 প্লাস টেন স্কোয়ার 50, আর এটার জন্য লিখবো আমরা 1 এটার জন্য। আচ্ছা এবার টেন স্কোয়ার পড়ে থাকছে, এ বাবা টেন স্কোয়ার হলে তো মান বসাতে পারবো না, তাহলে কি গন্ডগোল করলাম নাকি কিছু? ওই সেক্স স্কোয়ার 39 না ওটা সেক্স স্কোয়ার 51? এটা কোনটা না, এটাকে তো আমরা কনভার্ট করে নিলাম 51-এ। যদি ওটা সেক্স স্কোয়ার 51 থাকে তাহলে কস বাই সাইন হলে কট হয়ে যায়, ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা 1 হয়ে যায়। আর আমরা টেন স্কোয়ারটা তো যাকে এই যে বসিয়ে দিলাম, আর এটা তো আমাদের 1 এসে যাচ্ছে। আচ্ছা এখানে না, এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে আমরা যদি না কেটে 1 না করে যদি কস বাই সাইন, তার মানে আমরা কট লিখি, তাহলে কি হবে কিছু? এটা যদি কট লিখি, স্যার কট হবে কি করে? কস ওটা 39 আছে আর নিচে ও সাইন এটা তো স্কোয়ার 39, 51। না তাহলে তো কেটেই যাবে। না এটা তো 39 আছে, ঠিক, এটা তো গন্ডগোল হচ্ছে। আবার এই ভ্যালুটা তো আমাকে আনতে হবে, এটা যখন দিয়েছে কসেক 39, তার মানে এও। আচ্ছা শোনো না, এখানে আমরা 51 কেন আনবো? আমরা 51 না এনে এটাকে 39-এ নেওয়ার চেষ্টা করি, কারণ এখানে 39 রয়েছে, তাহলে 39-এর আমরা মানটা বসাতে পারবো। দেখি এটা করলে কি হয়। 1 প্লাস, তার মানে 10 আছে, তাহলে এটা দেখো 10, তো তাহলে কট 39-কে আমরা লিখতে পারি এইটাকে, কি লেখা যায় তো? হ্যাঁ স্যার। আরে কেন, না হলে তো আমরা এটা বোঝাতে পারবো না, আমাদের 39 আনতে হবে, 51 এনে কি লাভ করলাম আমরা, বেকার। যাই হোক, -1। আচ্ছা এবার বলো 1 প্লাস কট, ও এটা স্কোয়ার আছে, 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু কি হয়? ট্যান স্কোয়ার ওই 1 প্লাস আছে কসেক, কোসেক স্যার। কসেক -1। আচ্ছা এই কসেকের মান কত দিয়েছে? শেষ, আমার উত্তর চলে এসছে। দেখো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।